যদি প্রশ্ন করা হয় বড়দিন কবে, উত্তর আসবে 25শে ডিসেম্বর। কিন্তু আপনি কি জানেন 25শে ডিসেম্বর নয়, 22শে ডিসেম্বরই বড়দিন? এখানে যুক্তি দেবেন, ক্যালেন্ডারে তাহলে কেন লেখা বড়দিন 25শে ডিসেম্বর? চলুন দেখে নেব তার উত্তর। কেন 22শে ডিসেম্বর বড়দিন? এই বড়দিনের জন্য দায়ী হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি। পৃথিবী তার নিজ অক্ষের উপর 66.5 কোণে হেলে যখন সূর্যের চারপাশে ঘুরে আসে তার সময় লাগে 365 দিন 6 ঘন্টা, অর্থাৎ 1 বছর। এটাই হচ্ছে বার্ষিক গতি। এই বার্ষিক গতির প্রভাবে কিভাবে বড়দিন হচ্ছে, চলুন সেটা ডায়াগ্রামের মাধ্যমে এবার আমরা দেখে নেব। পৃথিবী নিজ অক্ষ বা অ্যাক্সিসের ওপর ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে এক পাক ঘুরে আসতে গিয়ে 4 রকমভাবে অবস্থান করছে: 22শে ডিসেম্বর, 21শে মার্চ, 21শে জুন এবং 23শে সেপ্টেম্বর। তো প্রথমে আমরা চলে যাব 22শে ডিসেম্বরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 22শে ডিসেম্বরে পৃথিবী 66.5 কোণে হেলে রয়েছে এবং এর মাঝ বরাবর 0 ডিগ্রি অক্ষরেখা গেছে এবং এই 0 ডিগ্রি অক্ষরেখার উপরের দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং নিচের দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো আপনাদেরকে এই দক্ষিণ গোলার্ধের দিকে ভালো করে নজর দিতে হবে। এখানে দেখুন, এই দক্ষিণ গোলার্ধে 0 ডিগ্রি নিচে আরও একটা রেখা গেছে, সেই রেখাটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। এই মকর ক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি 22শে ডিসেম্বর লম্বভাবে কিরণ দিচ্ছে, সে কারণে এখানে মকর সংক্রান্তি হচ্ছে। অর্থাৎ এখানে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হচ্ছে এবং রাত সবচেয়ে ছোট হচ্ছে। কারণটা একটাই, যে এখানে লম্বভাবে সূর্যরশ্মি পড়ার কারণে বায়ুমণ্ডলকে সহজে ভেদ করে এর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারছে, ফলে এইখানে দিন বড় হচ্ছে এবং রাত ছোট হচ্ছে। এই জন্য 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি উত্তর গোলার্ধে কিন্তু বিপরীত অবস্থা। এখানে দেখা যাবে যে রাত বড় সবচেয়ে এবং দিন ছোট। এরপরে চলে যাব 21শে মার্চ। এই তারিখে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে 0 ডিগ্রি অক্ষরেখার উপরে, অর্থাৎ মাঝ বরাবর। এর কারণে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সমানভাবে সূর্যরশ্মি পড়ছে, কোনোটাতে কম নয় কোনোটাতে বেশি নয়। এর ফলে দুই গোলার্ধে দিন রাত্রি সমান হয়। এর ফলে উত্তর গোলার্ধে বসন্ত ঋতু, দক্ষিণ গোলার্ধে শরৎ ঋতু অবস্থান করে। এরপরে আমরা চলে যাব 21শে জুন। এই 21শে জুন তারিখে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যরশ্মি 0 ডিগ্রির ওপরে একটি অক্ষরেখা আছে উত্তর গোলার্ধে, সেটা হচ্ছে কর্কট সংক্রান্তি রেখা। এখানে সূর্যরশ্মি লম্বা হয়ে পড়ছে। আর 0 ডিগ্রির ওপরটা আপনারা জানেন এটা উত্তর গোলার্ধ, তার নিচেটা আছে দক্ষিণ গোলার্ধ। অর্থাৎ এই সময়ে, অর্থাৎ 21শে জুন তারিখে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে কর্কট সংক্রান্তি রেখার উপরে, তাই এই সময়ে কর্কট সংক্রান্তি হচ্ছে এবং এখানে অর্থাৎ উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হচ্ছে এবং রাত ছোট হচ্ছে। কিন্তু উল্টো দিকে দেখা যাচ্ছে দক্ষিণ গোলার্ধে অর্থাৎ 0 ডিগ্রির নিচে তখন কিন্তু দিন সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বড়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছেন 22শে ডিসেম্বরের উল্টো অবস্থাটা দেখা যাচ্ছে 6 মাস পরে 21শে জুন। একটা সময় দেখা যাচ্ছিল 22শে ডিসেম্বর সবচেয়ে বড় দিন হচ্ছিল দক্ষিণ গোলার্ধে এবং উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন। আর একইভাবে উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর গোলার্ধে 21শে জুন সবচেয়ে বড় দিন এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন। তবে দক্ষিণ গোলার্ধের বিভিন্ন দেশে 22শে ডিসেম্বর দিনটা সবচেয়ে বড় হলো ভারত এবং বাংলাদেশে অবস্থান করে না। কারণ আপনারা জানলেন যে উত্তর গোলার্ধে এই সময়ে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে এবং এখানে দিন ছোট হয়, রাত বড় হয়। তো ভারত ও উত্তর গোলার্ধের দেশ, অতএব সেখানে দিন ছোট রাত বড়, এই কারণে এখানে শীত ঋতু এবং বড়দিন দেখা যায় না। তাহলে এবার প্রশ্ন করবে, এখানকার ক্যালেন্ডারে 25শে ডিসেম্বর বড়দিন লেখা রয়েছে, তাহলে কি 22শে ডিসেম্বরের পরিবর্তে এখানে 25শে ডিসেম্বর বড়দিন? তাও না, কারণ এই 3 দিনে সূর্যরশ্মি মকরক্রান্তি রেখা ছেড়ে কখনোই কর্কটক্রান্তি রেখাতে যাবে না। কারণ সেই ডেটটা আপনারা দেখলেন ডায়াগ্রামে 6 মাস লাগে। 21শে জুনে কর্কট সংক্রান্তিতে সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ে। তাহলে ক্যালেন্ডার কি ভুল? আমি বলবো ক্যালেন্ডারও ভুল নয়। কারণ 25শে ডিসেম্বরটা অ্যাকচুয়ালি দিনটা বড় নয়। দিনটা এ কারণেই বড়, খ্রিস্টান ধর্মের যিনি প্রবর্তক যীশু খ্রিস্ট, যাকে ঈশ্বরের পুত্র হিসেবে ধরা হয়, তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাই এই 25শে ডিসেম্বর দিনটা খ্রিস্টানদের কাছে বিশেষ, তাই তাদের কাছে এটা বড়।